হালাল, খা খা। যুবক বলে তুমি তো অন্যের গরু, তোমাকে কেমনে খাই? গরু বলে অত শত বলিস না, বলছি আমাকে জবাই করে খা, আমি গরু তোর জন্য হালাল। গরু কথা বলেছে, গরু কথা বলেছে, কুদরতি ইলাহি প্রকাশ পেয়েছে। মা বলছে বেটা যেহেতু গরুতে কথা বলেছে এই জন্য গরু জবাই করে খা। আরে গরু যদি কথা কেমনে বলে? ঠাকুরমার ঝুড়ির গল্প না, আরে গরুতে কথা বলতে পারে। আল্লাহ যদি তুতাকে কথা বলাইতে পারে, আল্লাহ যদি টিয়াকে কথা বলাইতে পারে, ময়নাকে কথা বলাইতে পারে, গরুর দ্বারাও কথা বলাইতে পারেন কিনা? গরু বলছে যুবক অত কথা বলিস না, আমি গরু তোর জন্য হালাল। জবাই করে খেয়ে নিয়েছে। ওই লোক রাতের বেলায় গরু ফিরে নাই বাড়িতে, সকাল বেলায় খোঁজাখুঁজি শুরু করছে, এই গরু কই গেল, গরু কই গেল। খুঁজতে খুঁজতে ওই বাসায় আসছে, যেই বাসার লোকেরা জান্নাত থেকে খাবার খায়, দেখছে তার গরুর চামড়াটি আড়াই ঝুলানো আছে, বুঝতে আর বাকি নাই, এরাই খাইছে। হচ্ছে এই যুবক কেন কেন আমার গরু জবাই করে খাইছিস বল? বলে গরুতে কথা বলেছে। গরু বলেছে আমি সেই গরু নাকি আমার জন্য হালাল, তাই জবাই করে খেয়ে ফেলেছি। অত কথা মানি না, গ্যাজাখড়ি কথা। গরুতে কোনোদিন কথা বলে? গরুতে কথা বলে না। মানি না মানি না, চল রাজার কাছে যাইতে হবে। তৎকালীন সময়ে রাজা ছিলেন হযরতে দাউদ পয়গম্বর। দাউদ পয়গম্বরের কাছে চলে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদী বিবাদী উভয়কে ডাকছে, বাদী বিবাদী উভয়কে ডাকছে। দাউদ পয়গম্বর যুবককে বলে যুবক কেন গরু খাইছো? যুবক বলে ওগো পয়গম্বর গরু কথা বলেছে এই জন্য গোশত খাই, জবাই করে গোশত খাইছি। দাউদ পয়গম্বর ওই লোককে বলে, গরুর মালিককে বলে যেহেতু কুদরতি ইলাহি প্রকাশ পেয়েছে, গরু কথা বলেছে, এই জন্য তুমি মাফ করে দাও, তাকে কোনো কিছু বলবা না। লোকটি তখন গরুর মালিক বলে ওগো পয়গম্বর অত কথা বুঝি না, গাঁজাখড়ি কথা নাকি গরুতে কথা বলে? আরে গরুতে কথা বলে, বলাইলে আল্লাহ বলাইলে বলে। বিচার মানে নাই, চলে গেছে। জিবরাইল আমিন পরের দিন দাউদ পয়গম্বরের কাছে এসে বলছে পয়গম্বর ওই লোক গরুর মালিক বিচার মানে নাই, আপনি আজ তাকে ডাকেন। গরু কথা বলেছে মানে নাই, আজকে তার হাত কথা বলবে, তার জবান কথা বলবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদী বিবাদীকে উভয়কে পরের দিন ডাকছে। লোককে বলে এই কুদরতি ইলাহি প্রকাশ পেয়েছে, তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দাউদ পয়গম্বরকে বলছে, জিবরাইল আমিন বলছে ও পয়গম্বর তাকে বলেন এই তুই কি ফকিনের বাচ্চা, ফকিন্নি ছিলি না, তুই গরিব ছিলি না? এই যুবক যার গরু তুই নিয়েছিস, এই বাবার তুই কামলা ছিলি, গোলাম ছিলি, রাতারাতি তার বাবাকে হত্যা করে তুই সমস্ত সম্পদের মালিক হয়েছিস, তুই ফকিন্নি ছিলি না? তখন ওই লোক বলে না, আমার বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা বড় লোক, কেন আমরা গরিব হইতে যাব? লোকটি এবার আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে, জবান কোনো কথা বলে না। আল্লাহ তাআলা তার হাত দ্বারা কথা বলছেন। হাসরের ময়দানে বিচার দিনে আল-ইয়াউমা আকমালতু লাকুম আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতে কথা বলবে। এবার বলছে এই লোকটির হাত বলছে ওগো দাউদ পয়গম্বর এই হাত দ্বারা ওই যুবকের বাপকে রাতের বেলায় হত্যা করেছিল, যত সম্পদ ছিল সব লুণ্ঠন করে নিয়েছে, রাতারাতি কোটিপতি হয়ে গেছে। ওই গরুটাও ঠিক তার বাপের, এই জন্য গরু তার বাসায় গিয়ে বলেছে আমি গরু তোর জন্য হালাল। দাউদ পয়গম্বর যুবককে বলে যুবক ও যুবক
নাও, তোমার বাপকে যেহেতু হত্যা করেছে, কোরআনের আইন তার উপর তুমি প্রয়োগ করো, তুমিও তাকে হত্যা করো। তখন যুবক তাকে হত্যা করলো। দাউদ পয়গম্বর বলে, যুবক, ও যুবক, কি এমন আমল করলা যে আমলের কারণে হারানো সম্পদ তুমি ফিরে পাইলা? যুবক বলে, পয়গম্বর, তেমন আমল করি নাই, একটা আমল করেছি, তওবার আমল করেছি। কর্তৃক আয়োজিত আজকের এই 35তম ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় মুমিন মুসলমান যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয় সম্মানীয় মা ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া, লাখো কোটি শুকুর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার ময়দানে ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসবার বসবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে দিল থেকে আবেগ নিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মোহাব্বত সহকারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার নিয়ত করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই গুনাহগার। প্রতিটি মানুষ অপরাধী, গুনাহগার। কেউ বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অপরাধ নাই। একমাত্র মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন আম্বে একরাম, সাহাবা একরামের দ্বারা গুনাহ হয়েছে, তবে তওবা করে তারা কবরে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া আমরা এখানে যারা বসেছি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে আমার গুনাহ নাই। কেউ কি বলতে পারবো? বলেন, কেউ পারবো না। কারণ সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্ব নবী বলছেন, শোনো, আলা কুল্লুকুম খাত্তাউন, তোমরা প্রত্যেকেই অপরাধী, গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে উত্তম গুনাহগার, উত্তম অন্যায়কারী, অপরাধকারী সে যে গুনাহ করে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। তো রসুল বলছেন তোমরা সকলেই গুনাহগার, অপরাধী, তবে উত্তম গুনাহগার হলো যে গুনাহ করে তওবা করে। যে গুনাহ করে কি করে? তওবা করে, মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই হলো উত্তম গুনাহগার। আর আল্লাহ তাআলার একটা নিয়ম, একটা সিস্টেম হলো এমন, একটা গুনাহ যদি কারো থাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না। কোথায় দিবেন না? জান্নাতে দিবেন না। এটা একটা নিয়ম। একটা গুনাহ থাকা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। এখন আমরা তো সকলেই গুনাহগার। আল্লাহ একটা গুনাহ থাকলে আমাদেরকে জান্নাত দিবেন না, তাহলে গুনাহ মাফের, গুনাহ থেকে পরিত্রাণের কোনো রাস্তা আছে কি না, এটা এখন জানার বিষয়।
গুনাহ থেকে পরিত্রাণের একটা রাস্তা আছে, একটা মাধ্যম আছে। হাজার বছরের গুনাহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, অন্যায় অপরাধকারী, সে আল্লাহ তাআলার দরবারে তওবা করবে। এই তওবা করার দ্বারা আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা, এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। আমাদের তো গুনাহ হয়ে গেলে আমরা বেচাইন হই না। গুনাহ হয়ে গেলে আমরা আমাদের দিলের মধ্যে কোনরূপ অনুশোচনা জাগে না। কিন্তু সাহাবায়ে কেরামের গুনাহ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে তাদের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, পাগল হয়ে গেছে কিভাবে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর আপনি গুনাহকে মাছির মতো মনে করে, মাছির মতো। মাছি যদি নাকের ডোগায় এসে বসে তাহলে এইভাবে তাড়ায় দিই, সর। কিন্তু মুমিন যারা মুমিন, যে ব্যক্তি মুমিন, তার কাছে গুনাহটা পাহাড়ের মতো মনে হবে। পাহাড় তার কাছে। আর আমার আপনার কাছে গুনাহ কিছুই না। সাহাবায়ে কেরাম যখন গুনাহ করে ফেলেছেন, বেচাইন হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, কিভাবে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায় এই প্রচেষ্টায় নবীজির কাছে চলে আসছেন। একজন মহিলা সাহাবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো সরকার, জানাই তো আমি জিনা করেছি, তাহিরনি, আপনি আমাকে পাক করেন, পবিত্র করেন। মহিলা সাহাবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। সরকারে দো আলমকে বলে, সরকার, জানাই তো আমি জিনা করে ফেলেছি, তাহিরনি, আপনি আমাকে পাক করেন, পবিত্র করেন। সরকারে দো আলম চেহারা ফিরায় নিলেন। সরকার ডান দিকে চেহারা ফিরাইলেন। মহিলা ডান দিকে গিয়ে বলছেন, সরকার, জানাই তো আমি জিনা করেছি, তাহিরনি, আপনি আমাকে পাক করেন। সরকারে দো আলম মুহাম্মদ আরবি বাম দিকে চেহারা ফিরাইছেন। মহিলা সাহাবী বাম দিকে গেছেন। জানাই তো ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, ওগো সরকার, জিনা করে ফেলেছি, আপনি আমাকে পাক করেন, পবিত্র করেন। গুনাহের দাগ নিয়ে রব্বুল আলামিনের দরবারে আমি হাজির হইতে চাই না। সরকারে দো আলম পিছন দিকে মুখ ফিরাই নিয়েছেন। মহিলা সাহাবী পিছন দিকে গিয়ে সরকারে দো আলমকে বলে, ওগো সরকার, জানাই তো তাহিরনি, আপনি আমাকে পাক করেন, আমি জিনা করে ফেলেছি, জিনা থেকে আপনি আমাকে পাক করেন। জিনাহের দাগ নিয়ে, জিনাহের গুনাহ নিয়ে রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। সরকার, আপনি আমাকে পাক করেন, পবিত্র করেন। সরকারে দো আলম বললেন, যাও। নবীজি চাচ্ছিলেন মহিলার গুনাহটা গোপন থাকুক, গোপন অবস্থায় সে তওবা করুক, আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাই নবীজি বারবার চেষ্টা করছে মহিলা যেন
চলে যায়। নবীজি চেষ্টা করলেন তার গুনাহটা যেন গোপন থাকুক। আর একজন মুমিনের দায়িত্ব হলো, কোনো মুমিন যদি কোনো মুমিনের সামনে গুনাহ করে ফেলে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমাত সাতারাহুল্লাহু ইয়াউমাদ দুনিয়া ওয়াল আখিরাহ। সরকারে দো আলম বলেন, যখন কোনো মুমিনের গুনাহ গোপন করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানেও তার গুনাহকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ বলে। মহিলা বলছে, সরকার জানাইতু তাহিরনি, আমি জিনা করেছি, আপনি আমাকে পাক করেন, পবিত্র করেন। সরকারে দো আলম মুহাম্মদ আরবিকে এক পর্যায়ে মহিলা বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা হুবলা। বুখারীর বর্ণনা, মহিলা বলছেন, সরকার ওয়াল্লাহি ইন্নী লা হুবলা, ওগো সরকার, শুধু জিনা করেছি তাই নয়, জিনাহের বাচ্চা আমার পেটে আছে, আমি গর্ভবতী, জিনা করে অবৈধ সন্তান আমার পেটের মধ্যে, তাই আপনি পবিত্র করুন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সরকারে দো আলম বলেন, আরে মুমিনের আলামত কি? মুমিন কাকে বলে? মুমিনের আলামত কি? ইমানদারের আলামত কি? বলে, কেমনে ইমানদার চিনবা, কেমনে মুমিন চিনবা? বলে, মুমিন চিনার আলামত হলো, গুনাহ হয়ে গেলে তার কাছে খারাপ লাগে, নেকির কাজ করলে ভালো লাগে। রাসূল বলেন, তুমি মুমিন। মুমিন যে, আরে সাউন্ড কই, মুমিন যে, সরকারে দো আলম বলেন, মুমিনের পরিচয় হলো, মুমিনের কোয়ালিটি হলো যে গুনাহ হয়ে গেলে তার খারাপ লাগে, না গুনাহটা করে ফেললাম, এটা এমন হয়ে গেল, দিলের মধ্যে খটকা লাগে। আর গুনাহের কাজ করলে খারাপ লাগে, আর সওয়াবের কাজ, নেকির কাজ করলে কি লাগে? ভালো লাগে। ঈশার নামাজ যতক্ষণ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। যত কাজই করেন, ঈশার নামাজ কোনো কায়দায় জামাতের সহিত হয় নাই, তো একটা দিলের মধ্যে কাজ করে, নামাজটা যে কখন পড়বো, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে তার দিলের মধ্যে এখনো কি আছে? ঈমান আছে। আর গুনাহের কাজ করলে দিলের মধ্যে কোনো খটকা লাগে না, জিনা করলে দিলের মধ্যে খারাপ লাগে না, ব্যভিচার করলে দিলের মধ্যে খারাপ লাগে না, সুদ খাইলে দিলের মধ্যে খারাপ লাগে না, ঘুষ গ্রহণ করলে দিলের মধ্যে খারাপ লাগে না, মানুষকে গালিগালাজ করলে দিলের মধ্যে খারাপ লাগে না, অর্থ লুণ্ঠন করলে খারাপ লাগে না, দুর্নীতি করলে খারাপ লাগে না। এমন যদি হয়, রাসূল বলেন তার ঈমানের 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলা সাহাবী, যেহেতু সাহাবী, গুনাহ করে ফেলেছে, এখন পাগল হয়ে গেছে, গুনাহ থেকে কিভাবে পাক হওয়া যায়। সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, তুমি জিনা করেছো, তুমি গুনাহ করেছো, তোমার সন্তান তো কোনো গুনাহ করে নাই, তোমার গর্ভে সন্তান, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও ফাজহাবি হাত্তা তালিদি, যাও চলে যাও, সন্তান গর্ভে আছে, এই সন্তান প্রসব করবা, এরপরে আসবা। 9 মাস 10 দিন অথবা 10 মাস পরে মহিলা
সাবি সন্তানকে একটা তেনাই জড়ায়ে সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। এসে বলছেন, ওগো সরকার, এই আমার সন্তান, হাজা ইবনি, এটা আমার সন্তান, হাজা ওয়ালাদুহু, আমি তাকে জন্ম দিয়েছি, এই সন্তান আমার। আপনি আমাকে পাক করেন, পবিত্র করেন। গুনাহের ময়লা নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে চাই না। সরকার, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পবিত্র করেন। এই দেখেন সন্তান। সরকারে দো আলম মুহাম্মদ আরবি বললেন, তুমি তোমার সন্তানকে দুধ পান, ইজহাবি ফারতাদঈ, যাও তুমি তাকে দুধ পান করাও। যখন সে দুধ ছাড়াবে তারপরে তুমি তাকে নিয়ে আসবে। মহিলা চলে যায়। 2 বছর দুধ পান করানোর পরে সরকারে দো আলমের কাছে মহিলা তার বাচ্চা নিয়ে হাজির হয়েছে। বুখারীর বর্ণনা, কিসরতু খুবজি বিয়াদিন। সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে মহিলা বলছেন, সরকার, ওগো মুহাম্মদ আরবি, এই দেখেন আমার সন্তান, হাতে রুটি আছে, শুকনা রুটি আছে, সে নিজে নিজে অন্য খাবার খাওয়ার যোগ্যতা রাখে, এই জন্য আমি নিয়ে এসেছি। আপনি আমাকে জিনা থেকে মুক্ত করেন। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পবিত্র করেন। জিনাহের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে আমি হাজির হইতে চাই না। সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, ও আমার সাহাবা ইকরাম, কোমর পর্যন্ত গর্ত খনন করো। কোমর পর্যন্ত গর্ত খনন করে মহিলাকে তার মধ্যে দিয়ে সাহাবা ইকরাম এরপরে মহিলাকে সাঙ্গে সার ইসলামী শরিয়া আইন তাকে পাথর নিক্ষেপ করা শুরু করেছে। সাহাবা ইকরাম পাথর মারে। এক পর্যায়ে মহিলা মৃত্যুবরণ করে। সাহাবা ইকরামের মধ্য থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিক্ষেপ করলে রক্ত ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামায় লেগে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হায়, জিনাকারী নারীর রক্ত আমার জামায় লেগে গেছে, এই বলে ধিক্কার দেয়। সরকারে দো আলম মুহাম্মদ আরবি খালিদ বিন ওয়ালিদকে বলে, খালিদ, ও খালিদ, সাবধান হয়ে যাও। আল্লাহর এই বান্দি এমন তওবা করেছে, গোটা তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা মদিনাবাসীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করেছে, গুনাহ বড় মনে করেছে, ছোট মনে হয় না। তাদের কাছে গুনাহ বড় ছিল, আমার আপনার কাছে গুনাহ অনেক ছোট। গুনাহকে কিছুই মনে করি না। এই গুনাহ যদি থাকে, আল্লাহর আইন, জান্নাতে যাওয়া যাবে না। সরকারে দো আলম বলেন, তোমরা সকলেই গুনাহগার, আমরা অপরাধী, অন্যায়কারী, গুনাহগার। তবে আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে হলে কি আমল করা লাগবে, যেই আমলের দ্বারা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারবো? জানার প্রয়োজন আছে না নাই? একটু জবান খুলে বলেন, জানার প্রয়োজন আছে না নাই? কি আমল? তওবার আমল। কিসের আমল? তওবার আমল।
তওবা একটা ব্যাংক বাংলাদেশে দুই ধরনের টাকা চালু আছে, একটা কাগজের টাকা আর একটা কয়েন পয়সা। কাগজের টাকা ছিঁড়ে যায়, ফেটে যায়, জং ধরে যায়। এই জন্য বাংলাদেশ সরকার একটা নিয়ম করে রাখছে যে এই টাকা, যে টাকাগুলি ছিঁড়ে গেছে, ফেটে গেছে, জং ধরে গেছে, এই টাকাগুলি যদি না নেওয়া হয়, ব্যাংকে যদি না নেওয়া হয়, তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য নিয়ম রেখেছে, যদি কোনো টাকা পয়সা ছিঁড়ে যায়, জং ধরে যায়, তাহলে এই টাকা পয়সা বাংলাদেশ ব্যাংকে জমা দাও, সেখান থেকে সরকারি ব্যাংক থেকে তোমাকে কচকচি টাকার নোট দেবে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে আমি আপনি তো গুনাহগার, হাজারো গুনাহ। এই গুনাহ থেকে পাক হতে হলে কি করা লাগবে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, তওবা নামক একটা ব্যাংক আছে, ব্যাংক। এই তওবার ব্যাংকে গুনাহ, অন্যায়, অপরাধ সব জমা দাও, আর কচকচি নেকি নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি চিখে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমারি চিখে পড়ে অবাধ্য হই কেমন করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে আমরা প্রত্যেকে গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। জান্নাতে যাইতে হবে, তওবা নামক ব্যাংকে আমার আপনার গুনাহ জমা দিতে হবে, নেকি নিয়ে যাইতে হবে কোথায়? বলেন কোথায় যাইতে হবে? জান্নাতে। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা খালেস তওবা করো, একনিষ্ঠ তওবা করো, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা তওবা করো। আল্লাহ তাআলাকে বললাম, রব্বুল আলামিন, যদি আমরা তওবা করি তাহলে আপনি আমাদের কি দান করবেন, কি দিবেন? মানুষ লাভে লোহা বয়, কথা বলেন ঠিক কি না? লাভে লোহা বয়। আল্লাহ তাআলাকে যদি বলি, আল্লাহ, আমরা যদি তওবা করি তাহলে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তওবা করো, আশা করা যায় তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যদি তোমরা তওবা করো, জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সম প্রবাহিত। সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। সরকারে দু আলম বলেন, হে মানুষ সকল, তুবু তোমরা তওবা করো, ওয়াস্তাগফিরুহু রবের কাছে ক্ষমা চাও। কেন? ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। সরকার বলে, কারণ আমি সরকারে দু আলম মুহাম্মদ আরবি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চায়। কতবার? জবান খুলে বলেন, নবীজি আল্লাহর কাছে কতবার ক্ষমা চায়? যার কোনো গুনাহ নাই, মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আগে পরের সমস্ত গুনাহ মাফ। সেই সরকারে দু আলম নবী বলে, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। নবীজি যদি 100 বার ক্ষমা চান, তাহলে আমাদের কতবার চাইতে হবে? কতবার বলেন? বেশি না, প্রতিদিন 500 বার। কতবার পারবেন? সময় বেশিও লাগবে না, 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। সবাই আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম, সেই সরকার বলেন,
ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি সরকারে দু আলম ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, প্রতিদিন আমি সরকারে দু আলম মুহাম্মদ আরবি 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য তোমরা তওবা করো, ক্ষমা চাও। এখন কথা হলো হুজুর তওবা কাকে বলে? তওবা কাকে বলে? তওবার জন্য শর্ত 4টি। কয়টি বলেন? তওবার শর্ত কয়টি? একটু জবান খুলে বলেন, তওবার শর্ত কয়টি? জোরে বলেন, কয়টি? 1 নম্বর, যে গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে ফিরে আসা, সেই গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর, আন নাদাম, তিরমিজি শরীফের হাদিস, গুনাহ হয়েছে গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। যেই গুনাহ হয়েছে সেই গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নম্বর, সেই গুনাহটি ভবিষ্যতে আর করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করা। 4 নম্বর, বান্দার হক যদি থাকে তাহলে তা পরিশোধ করে দেওয়া। অর্থাৎ কারো সম্পদ যদি আপনি আত্মসাৎ করে থাকেন, তাহলে নিয়ম হলো যার সম্পদ আত্মসাৎ করেছেন তার কাছে গিয়ে মাপ চাইতে হবে, তাকে সম্পদ ফিরাই দিতে হবে অথবা মাপ চাইতে হবে। সে যদি মাপ করে তাহলে আল্লাহ মাফ করবেন, নচেত আল্লাহ মাফ করবেন। তাহলে তওবার জন্য শর্ত কয়টি? 4টি। ভালো করে মনে রাখেন। 1 নম্বর, যেই গুনাহ হয়ে গেছে সেই গুনাহ আর না করা, তার থেকে ফিরে আসা, তার থেকে ফিরে আসা। 2 নম্বর, গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা জাগা। 3 নম্বর, যেই গুনাহ হয়েছে ওই গুনাহটি ভবিষ্যতে আর না করা, করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করা। 4 নম্বর, বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকি তাহলে তাকে সেই হক ফিরিয়ে দেওয়া এবং তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। এটা হলো তওবার শর্ত। এটাকেই বলা হয় তওবা। আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ যেটা বললাম, এটা যদি জবান আর দিল এক হয় তাহলে এটাই হবে কি বলেন? তওবা। এটাই হবে তওবা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার ডাক দেন। যখন কোনো বান্দা গুনাহ করে আল্লাহর দরবারে ফিরে আসে, সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। তার আগে আমি একটা উদাহরণ দিই। মনে করেন এক ব্যক্তির 5 সন্তান। কয় সন্তান? একটু জবান খুলে বলতে হবে, কয় সন্তান? 5 সন্তান। ছোট সন্তান হারায় গেছে, আল্লাহ না করুক এমন কারো যেন না হয়। ছোট সন্তান কথার কথা হারায় গেছে। 20 বছর পরে ওই সন্তান পাওয়া গেছে। কত বছর পরে? 20 বছর পরে সন্তান পাওয়া গেছে, বাসায় আসছে। পিতামাতা কেমন খুশি হবে বলেন তো? খুশির কোনো অন্ত থাকবে না, খুশির ঠেলায় কেঁদে দিবে। কি করবে কোনো তালি পাবে না। শেষ পর্যায়ে বলবে, পিতাকে বলবে, এই নাও বাজারের ব্যাগ, আজকে কোমরপুর বাজার থেকে দামি সবচেয়ে বড় যে মাছটা, সে মাছটা ক্রয় করে আনবা। সন্তানের আজকে সন্তানকে উন্নত মানের খাবার পরিবেশন করতে হবে। বাপ বলে দে ব্যাগ দে। আজকের ভাবি অন্যরকম, কোমরপুর বাজারে গেছে, খুঁজে খুঁজে সব থেকে বড় মাছটা ক্রয় করে আনছে। মা অন্য দিন যেমন রান্না করে, আজকের রান্নার কোয়ালিটিটা একটু আলাদা হবে কিনা? একটু জোরে বলেন, হবে কিনা? হবে। সুন্দর করে রান্না করছে। 5 সন্তানকে বলছে, তোর ছোট ভাই হারিয়ে গেছিল, আজ পাইছিস, সব আজকে একসাথে আমি প্লেটে ভাত বাড়বো, তোদেরকে খানা খাওয়াবো, সামনে থাকবি, 2 নয়ন জুড়ে তোদের আমি দেখব। 5 ভাই প্লেট নিয়ে বসে গেছে। আচ্ছা বলেন তো, আজকে এই বড় মাছের মাথাটা কার প্লেটে উঠবে? জি জোরে বলেন। হারানো ছেলের কথা বলেন। হারানো ছেলের পাতে আজকে ওই বড় মাছের মাথাটা উঠবে। বড় ছেলে চিন্তা করছে, মা বুঝি আজ আমাকে দিবে, আমি বড় সন্তান। মেজজন বলছে আজ আমাকে দিবে, সেজনও তাই বলছে। ছোটজন কিন্তু ওই চিন্তা নেই। ছোটজনের দিলের মধ্যে কান্না, যে বহুদিন পরে পিতা মাতাকে পেয়েছি, এটাই তার জন্য বড় চাওয়া। কিন্তু পিতার বা মাতার মায়ের দিলের মধ্যে আছে, আজকে বড় মাথাটা আমার হারানো ছোট সন্তানের পাতেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
সবাইকে বাদ দিয়ে ছোট সন্তানের প্লেটে বড় মাথাটা উঠে যায়, ছোট সন্তানও বড় কি হয়ে যায়, খুশি হয়ে। ঠিক তদ্রূপভাবে সরকারে দো আলম মোহাম্মদে আরবে একটা উদাহরণ দিচ্ছেন যে এক লোক মুসাফির, বুখারীর হাদিস, চলছে পথ মরুভূমি দিয়ে, একটা সাওয়ারি, তার উপরে তার খানা আছে, পানি আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, ক্লান্ত হয়ে গেছে, মরুভূমির এক জায়গায় শুয়ে পড়েছে, ঘুম এসে গেছে। ফাং ফালাতাত মিনহু, ইত্যবসরে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে তার সেই সাওয়ারিটা আর নাই, হারায় গেছে, দূরে চলে গেছে। অথচ এই সাওয়ারির গায়েই আছে তার খানা, তার পানীয়। মরুভূমি, চিন্তা করলো পিছনে যদি যায় বাড়ি পাবো না, সামনেও যদি যাই গ্রাম পাবো না, এখানেই মরতে হবে। এই চিন্তা টেনশনে একবার ওদিকে যায়, একবার ওদিকে যায়। ইত্যবসরে ওই লোকটি ফাআতা সাজারতান ফাস্তাজা ফি জিল্লিহা, গাছের ছায়ায় আসলো, এসে সেখানে সে বসে থাকলো চিন্তিত অবস্থায়। ইত্যবসরে তার ঘুম এসে গেল। ঘুম আসলে ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হয়ে দেখছে যে তার সেই হারানো সাওয়ারিটি তার সামনে আবার হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সে তার হারানো সাওয়ারিটা পেয়ে এতটাই আনন্দিত হয়েছে, এতটাই উৎফুল্ল হয়েছে, এতটাই খুশি হয়েছে, খুশির চোটে কি বলবে কোনো তাল পায়নি। বলবে আল্লাহ, বলবে হে আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া, তুমি আবার আমার হারানো সাওয়ারিটি আমার কাছে পাঠিয়ে দিয়েছো। এটা বলবে, এটাই বলা উচিত, এটাই সে নিয়ত করেছিল। কিন্তু খুশির চোটে সে বলেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়ানা রব্বুকা, হে আল্লাহ, আপনি হলেন আমার বান্দা, আমি হলাম আপনার রব। বুঝতে পেরেছেন? খুশির চোটে বলছে আল্লাহ, আপনি হলেন আমার বান্দা আর আমি হলাম আপনার রব। উল্টাই গেছে। তাই কতটা খুশি হলে একটা মানুষ সে আল্লাহ বলবে, হে আল্লাহ, আমি তোমার বান্দা আর তুমি আমার রব। এটা ভুলে কে বলছে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কতটা খুশি হলে, আনন্দিত হলে এই ব্যক্তি এই কথা বলতে পারে। কথা বলেন ঠিক কি না? তখন সে বলছে আনন্দের চোটে, লাল্লাহ আসাদ্দু ফারাহান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হারানো সাওয়ারি পেয়ে যেমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা লাল্লাহু আসাদ্দু ফারাহান, যখন কোনো গুনাহগার ব্যক্তি, জিনাকার ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তি, অপরাধকারী ব্যক্তি, এই ব্যক্তি যখন গুনাহের জগৎ থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে ফিরে আসে আর আল্লাহকে বলে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি জামবি, ওগো রব, আপনি আমার গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, হারানো ব্যক্তি উট পেয়ে যেমন খুশির চোটে কি বলেছে তার কোনো দিশা নাই, আল্লাহ তাআলার কাছে যখন কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার থেকেও কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এটাকেই বলা হয় তওবা। এটাকেই বলা হয় কি? তওবা। তওবা করলে কি হয়? বলে তওবা করলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা বান্দার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তওবা করলে চাকরির যার সমস্যা, চাকরি পাচ্ছে না, ইস্তেগফার করলে, তওবা করলে আল্লাহ তাআলা তার চাকরির ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বারবার ডাক দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন বান্দা ফিরে আয়, ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় কাজ করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, মনে করছো গুনাহ মাফ হবে না, অন্যায় মাফ হবে না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মাগফিরাত দা রদু মিজাজ লুৎফে তু जाके खुद फरमूदे ला तकना तू, जाके खुद फरमूदे ला तकना तू। बादशाह जुर्मे मारा दरगुजार, बादशाह जुर्मे मारा दरगुजार, माँ गुनाहगार रिमो तू मर्ज़ेगार। तूने कुकारी ओ माबुद कर दाएम, तूने कुकारी ओ माबुद कर दाएम, जुर्मे बेअंदाज़ा बेहद कर दाएम, जुर्मे बेअंदाज़ा बेहद कर दाएम। सालहादर बंदा सिया गश्ताएम, सालहादर बंदा सिया गश्ताएम, हम करीनो नफ्सो शैता मंदाएम, हम करीनो नफ्सो शैता मंदाएम। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা ফিরে আয়, ফিরে আয়। গুনাহ করেছিস, অন্যায় কাজ করেছিস, বারবার গুনাহ করি আর বারবার তওবা করি, তারপরে তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। বাজা 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 हरचे हस्ती बाज आ, गर काफिरू गबरू बुत पुरुस्ती बाज आ, गर काफिरू गबरू बुत पुरुस्ती बाज आ। इधर गाहे मदर गाहे, इधर गाहे मदर गाहे, ना उम्मीदी नीस्त सदबार अगर तौबा शकस्ती बाज आ, सदबार अगर तौबा शकस्ती बाज आ। গুনাহ করেছো, অন্যায় কাজ করেছো, ক্ষমা চাও, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সামনে আগায় আসি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, বাইতুল্লাহ কাবা শরীফ, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ
জীবন আর মরণ তো একবার, জীবনের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। কথা বলেন ঠিক কিনা? আজ যদি 57টি মুসলিম রাষ্ট্র এক হতো, আর ইহুদির বাচ্চারা, ইসরায়েলের জারজ সন্তানরা, তারা যেমন ফিলিস্তিনের আরাকানের মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন আর জুলুম করছে, 57টি মুসলিম রাষ্ট্র যদি একযোগে রাজপথে নেমে এই সকল ইহুদিদের বিপক্ষে দাঁড়িয়ে যেত, রাজপথ থরথর করে কাঁপত, ওই সকল ইহুদির বাচ্চারা শিয়ালের মতন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কি? কিন্তু সব বিচ্ছিন্ন। কথা বলেন সব কি এক? এই জন্যই গজলটা বললাম, সবাই যদি এক হতাম তাহলে বাংলার জমিনে যেমন নাস্তিক বেঈমানের জন্ম হয় মাঝে সাঝে, নবীকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, ব্যঙ্গোত্তপ করে, এমন সাহস হতো? কথা বলেন হতো? যখন নবীকে নিয়ে গালি দেওয়া হয়, কটাক্ষ করা হয়, হুজুরদের রাজপথে দেখা যায় সাধারণ মানুষ বাঙ্গার নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উচিত ছিল সকলেই কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে বাঘের গর্জন দিয়ে রাজপথ থরথর করে কাঁপিয়ে নাস্তিক বেঈমান মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাই কিন্তু তাই কি আর হয়? তা হয় না। মাঝে সাঝে দেখা যায় নাস্তিক বেঈমানদের আবির্ভাব ঘটে, নবীকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, গালি দেয়, কালি লেপন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আইন ছিল, ভালো করে শোনেন, ইসলামের আইন হলো যদি কেউ নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, মা ফাতেমাকে নিয়ে, ইসলামকে নিয়ে, দাড়িকে নিয়ে, টুপিকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে কটাক্ষ আর কটূক্তি যদি কেউ করে, তার শাস্তি হলো তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখো। কথা বলেন কয়দিন? 3 দিন। এরপরে যদি ফিরে আসে ভালো কথা, যদি না ফিরে আসে তাহলে তাকে চৌরাস্তার মোড়ে ফাঁসি দাও। জোরে বলেন, চৌরাস্তার মোড়ে কি দাও? যদি এই নিয়ম বাংলাদেশের জমিনে থাকতো তাহলে ডজনে ডজনে নাস্তিক বেঈমান মুরতাদদের জন্ম হতো। যেদিন দাউদ হায়দারের জন্ম হয়েছিল, নাস্তিক দাউদ হায়দারের যেদিন জন্ম হয়েছিল, সেদিন যদি তার ফাঁসি কার্যকর করা হতো তাহলে সালমান রুশদি নামে কুলাঙ্গারের জন্ম হতো না। সালমান রুশদির ফাঁসি যদি কার্যকর করা হতো, হুমায়ুন আজাদ নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। হুমায়ুন আজাদের ফাঁসি যদি কার্যকর করা হতো, তাসলিমা নাসরিন নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। তাসলিমা নাসরিনের ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে ফরিদা রহমান নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। ফরিদা রহমানের ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে কবি শামসুর রহমান নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। কবি শামসুর রহমানের ফাঁসি যদি কার্যকর করা হতো কবির চৌধুরী নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। কবি চৌধুরীর ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে শ্যামল কান্দি ভক্ত নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। শ্যামল কান্দি ভক্তের ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে শ্যামবাসীর নামে কোনো কুলাঙ্গারের জন্ম হতো না। শ্যামবাসীর ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে এই ইমরান সরকার, আমির রহমান, আল্লামা শয়তান, আরিফুর রহমান টুটুল, ইব্রাহিম খলিল, আসিম মহিউদ্দিন, লতিফ সিদ্দিকী, টিটু রায়, বিলাপ চন্দ্র পাল, বিপ্লব চন্দ্র অশুভ, আসাদ নূর নামে ডজনে ডজনে নাস্তিকের জন্ম বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, এটাকে বলা হয় অনলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিজিজ। এটাকে বলা হয় অনলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিজিজ। তার মানে একজন নাস্তিককে চৌরাস্তার মোড়ে ফাঁসি দাও, লক্ষ কোটি কোটি ডজনকে ডজন নাস্তিক বেঈমান মুরতাদের থেকে শিক্ষা নেবে।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নাই। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? যখন উলামায়ে একরাম ডাক দিবে, রাজপথে যেতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, জীবন দিতে হবে, রাসূলের ইজ্জত রক্ষা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে জীবনে গুনাহ করেছো, তওবা করো। কি করো? কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর ডাক কেমন যেন বাজা বাজা, হারচে হাস্তি বাজা, গার কাফেরু গবরু বুতপুরুস্তি বাজা। গুনাহ করেছো, তওবা করো, তোমার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক যুবক, বড়লোক মানুষ, এই ঘটনাটা বলে শেষ করে দিব ইনশাল্লাহ। এই লোক বড়লোক মানুষ, গরু পুষত। গরুকে এত মহব্বত করত, গরুর পায়ের মধ্যে পায়জামা দিত, জামা পরাইতো। আমাদের এই সুশীল সমাজে এমন মানুষ আছে না যে কুকুর পোষে, কুকুরের পিছনে কত হাজার টাকা ব্যয় হয় আপনি জানেন? তা জানেন না। তো এই লোক ফুজুল খরচ করত, অনর্থক খরচ করত, গরুকে মহব্বত করত। এক পর্যায়ে ওই বনি ইসরায়েল মধ্যে আরেকটা পরিবার ছিল, মার ছেলে। তারা 50 বছর ধরে আসমান থেকে জান্নাতি খাবার খাইতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 50 বছর ধরে জান্নাতি খাবার খাইতো। তো একদিন যুবক মানুষ মনে শখ জাগছে, মাকে বলছে, মা আমার মনে শখ জাগছে, গরুর গোশত খাইতে মনে চাই। কিসের গোশত? গরুর গোশত। গরুর গোশতটা কার পছন্দ বলেন? কত মজা! গরুর গোশতের মতো এত টেস্টফুল গোশ আর নাই। হিন্দুদের দেবতা, আমরা তো দাঁতের মধ্যে পিষি খাই। কথা বলেন ঠিক কিনা? এত টেস্টফুল। যুবক বলে, মা গরুর গোশত ভুনা খাইতে মনে চায়। মা গরুর গোশত ভুনা খাইতে মনে চায়। মা বলে, সন্তান কেন গরুর গোশত খাইতে মনে চায়? আল্লাহ তাআলা তো জান্নাত থেকে আমাদের খাবার দেয়। সন্তান ঠিক ওই বনি ইসরায়েলের মতো কথা বলে, লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদিন, লান নাসবিরু আলা ওয়াহিদ, লান নাসবিরু আলা তাআমিন ওয়াহিদ। এক খাবার ভালো লাগে না মা, গরুর গোশত ভুনা খাইতে মনে চায়। মা বলে, তাহলে কি করবা? সন্তান বলে, মা ইবাদত একটু কমায় দিই। ইবাদত কমায় দিয়েছে, আল্লাহ বিল্লাহর তেমন করে না, জান্নাত থেকে আর খাবার আসে না। সন্তান বলে, মা যাই জোন দিয়ে আসি, কামলা দিয়ে আসি, 3 দিন ঘরে কোনো খানা নাই, জান্নাত থেকে খাবার আসে না। যুবক বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর বলছে, আমাকে কামলা নাও। লোকজন বলে, এই যুবক, তুই তো সেই ফ্যামিলির সন্তান, জান্নাতের খানা খাও তোমরা, নিশ্চয় কোনো কবিরা গুনাহ করেছো, এই জন্য জান্নাতের খাবার বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতের খাবার বন্ধ করে দিয়েছে, বিধায় কবিরা গুনাহকারীকে আমরা কামলা নিব না। আগের জামানায় গুনাহ হইলে, চোখে গুনাহ করলে চোখের মধ্যে লাল রক্ত জমাট বেঁধে যেত, হাতের দ্বারা গুনাহ করলে প্যারালাইজ হয়ে যাইত। এরপরে যদি পা দ্বারা গুনাহ করত, পাও প্যারালাইজ হয়ে যাইত। যদি জিনা করত তাহলে পাথর হয়ে যাইত, ডাইরেক্ট আযাব শুরু হয়ে যেত। কামলা নেই না। যুবক বাড়িতে আসছে, এসে বলছে, মা গো, আল্লাহ তাআলা জান্নাতের
খাবার বন্ধ করে দিয়েছে, শুধু জান্নাতের খাবার বন্ধ করে নাই। ও মা, দুনিয়ার জমিনের খাবার পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে। কেউ আমাকে কামলা নেয় না, জনে নেয় না, মুনিশে নেয় না। মা, এমন কোন চাবি আসেনি ও মা, এমন কোন চাবি আছে যেই চাবির দ্বারা জান্নাতের খাবার খোলা যায়, জান্নাতের তালা খোলা যায়? মাগো ও মা, এমন কোন আমল আছে যেই আমলের দ্বারা জান্নাতের তালা খোলা যায়? মা বলে তওবা কর বেটা, তওবা কর। আল্লাহ তাআলা সেই কথাটি সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আমি তোমাদের সন্তানের মধ্যে বরকত দিয়ে দিব, মালের মধ্যে বরকত দিয়ে দিব, ওনা বৃষ্টি জারি করে দিব। সুবহানাল্লাহ বলেন। যুবকের মা বলছে, বাবা তওবা কর, ক্ষমা চা, আল্লাহর কাছে ক্ষমা চা, তওবা কর, তওবা কর। যুবক এবার সিজদায় পড়ে গেছে, মাথা উঠাই না, আল্লাহর কাছে সিজদায় কান্না করছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। যুবক কান্না করছে। ইত্য বছরে আল্লাহ তাআলা যুবকের তওবা কবুল করে নিয়েছেন। জান্নাত থেকে খাবার আসছে, শুধু জান্নাত থেকে খাবার আসে নাই, ওই যে জমিনের গরুর গোশত ভুনা খাইতে চাইছিল, ওই যে লোক ফুজুল গরুর পিছনে খরচ করত, ওই লোকের গরু তার বাড়ির সামনে চলে আসছে। যুবককে বলছে, যুবক আমি গরু তোর জন্য হালাল, আমাকে জবাই কর।